বা জমির জন্য নিয়ে আমরা কত মারামারি করি, আমরা আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক নষ্ট করি, কিন্তু দুদিনে এই পৃথিবীতে কতদিন আমরা এই জমি জায়গা নিয়ে থাকবো মাগো। তাই বলছে আমার সম্পত্তি দরকার নেই, ধন সম্পত্তি আমার চাই না, আমার এই দুপদ ভূমিতেই হয়ে যাবে, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোড়ো, আমার রাজমহল দরকার নাই, এই তালপাতার কুটিরে কোনো রকমে আমার চলে যায় প্রভু, কারণ রাজপ্রাসাদ হলে আমি আর তোমাকে স্মরণ করতে পারবো না, এই কুঁড়ে ঘরের মধ্যে দুঃখে থাকলে আমি অন্তত তোমার ভজনটুকু করতে পারবো। তাই বলছে দেখুন, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোরো, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোরো। অর্থ সম্পত্তি ধন দৌলত থাকলেই যে মানুষের সুখ থাকে শান্তি থাকে তা কিন্তু নয়। মনের মধ্যে যদি আপনার শান্তি না থাকে, সুখ শান্তি দুটো আলাদা জিনিস। টাকা পয়সা অর্থ সম্পত্তিতে সুখ দিতে পারে বাবা, শান্তি দিতে পারে না, তাই না মা? প্রচুর যদি অর্থ সম্পত্তির মালিক হয়, আপনি এসি ঘরে শুয়ে থাকলে আপনার শরীরের আরাম হবে, মনের আরাম হবে কি? যদি মনের মধ্যে শান্তি না থাকে, আপনি যতই ঠান্ডা ঘরে শুয়ে থাকুন না কেন আপনার ঘুম আসবে না। কিন্তু যদি মনের মধ্যে শান্তি থাকে, তাহলে ওই তালপাতার কুটিরেও দেখবেন আপনার নিশ্চিন্ত মনে ঘুম চলে এসেছে। তাহলে আমার রাজমহল দরকার নাই হে মাধব, আমার এই ছোট্ট কুটিরেই হয়ে যায়, আমি যেন দুবেলা তোমার নাম গাইতে পারি। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মোরো, রাজমহল রে নাহি তলব, মাধব হে মাধব মাধব রে যেটুকুতে উঁচু সেটুকুরে শান্তি, বেশি আর কিছু মাগুনি ফিহা। খন্ডিয়ে লুগারে নাচ লুচে মোরো, খন্ডুয়া পাতর নাহি গলভ, মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব মাধব नीलाचल धाम की भक्त वृंदों की गोस्वामी वृंदों की अपन अपन गुरु महाराज की हरि नाम संकीर्तन की। সেই নীলাচলের পথে মহাপ্রভু যেমন ভক্তদের সঙ্গে নিয়ে যাচ্ছে, আমরাও জগন্নাথ দেবকে স্মরণ করতে করতে সেই নীলাচলের পথের দিকে আসছি। কারণ এই মাধবেন্দ্রপুরীর জীবন কথা যে আমরা শুনব, এটি আমার চৈতন্য মহাপ্রভু শুনেছিলেন নিত্যানন্দের মুখে উড়িষ্যার রেমুনা গ্রামে দাঁড়িয়ে। চলুন আমরাও আস্বাদন করি। কখন শুনেছিলেন না? যখন সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু চলেছেন সেই পুরীধামের দিকে ভক্তদের সঙ্গে নিয়ে। সন্ন্যাস লইয়ে আমার প্রাণীর গৌর হরি, নীলাচল পথে চলে ভক্ত সঙ্গে করে।
ধরে না গো ভোলানন্দ আর ধরে না গো নীলাচলের পথে চলতে চলতে আনন্দ আর ধরে না গো নীলাচলের পথে চলতে চলতে ওই জগন্নাথ বলে নীলাচলের পথে চলতে চলতে নীলাচলের পথে চলতে চলতে নীলাচলের পথে চলতে চলতে নীলাচলের পথে চলতে চলতে আনন্দ আর ধরে না গো জগন্নাথের শ্লোক গাইতে গাইতে জগন্নাথকে স্মরণ করতে করতে মহাপ্রভু চলেছেন পরিধামের দিকে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে কদাচিৎ কালিন্দিতটো বিপিন সঙ্গীত তরলো মুদাভির্নারিবদন কমল স্বাদ মধুপ রমা শম্ভো ব্রহ্মামরপতি গণেশারচিত পদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে महाप्रधेस्तिरे कहन करुचि रे नीला शिखरे वसन प्रासादान्तः सहजबल भद्रेण बलिनाग शुभत्रा मध्यस्थ सकल देव सेवा জগন্নাথ স্বামী নয়ন পথগামী भवतु मे जगन्नाथ स्वामी নয়ন পথগামী ভবতু মে নাচিতে নাচিতে আইলা রে মুনা গ্রামেতে নাচতে নাচতে আইলা রে মনা গ্রামেতে নাচিতে নাচিতে আইলো রে মুনা গ্রামেতে নাচতে নাচতে আইলা রে মনা গ্রামেতে বিভোর হইলা প্রভু হরি নামে আমার বিভোর হইল প্রভু হরি নামেতে আই নামেতে আই নামেতে আই নামেতে আই নামেতে 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 আই নামেতে 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 আই নামেতে বাজে কাজে নামেতে আই নামেতে বাজে কাজে নামেতে আই নামেতে পাপে আর নামেতে আই নামেতে পাপে আই নামেতে আই প্রভু নামেতে বলে আই পাপেতে আই পাপেতে আই পাপেতে আই পাপেতে কৃষ্ণার পাপেতে আই পাপেতে মানে পাপেতে পেতেই হরি নামে আয় পাপের মধ্যে ডুবে থাকিস না নামেতে আয় না মেতে সংসারে বাজে কথায় না মেতে আলু পটলের গল্পের মধ্যে না মেতে ওই রঙিন টিভি সিরিয়ালের চক্করে না মেতে এই হরি নামেতে আয় প্রভু বলে আয় নামেতে 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 আয় নামেতে বিভোর হইলা প্রভু হরি নামে গোপীনাথে হেরি প্রভুর প্রেম বাড়ি ঝরে গোপীনাথ হেরি প্রভুর প্রেম বাড়ি ঝরে গোপীনাথের কথা পুছে নিত্যানন্দের আমার গোপীনাথের কথা পুছে বলো বলো নিতা বলো বলো নিতা বলো বলো নিতা বলো বলো নিতা এই গোপীনাথের তত্ত্ব কথা বলো বলো নিতা
কথা তোমার কাছে যেতে চাই কথা তোমার কাছে যেতে চাই গোপীনাথের কথা তোমার কাছে যেতে চাই বলো বলো নিতাই গোপীনাথের কথা বুঝে নিত্যানন্দের আমার গোপীনাথের কথা পুছে নিতানন্দে গোপীনাথের বদন পাওয়ানিছে মহাপ্রভু আমার বিরোহিনী রাধার ভাবে ডুবে গেল। বিরোহিনী রাধার ভাবে গৌরমা ওই রাধারানী শেষ দিনে যে বিরহ কথা প্রকাশ করেছিল সেই বিরহের কথা বলে কাঁদছে আরে কেঁদে কেঁদে বলেছে হে দীনদয়াল আর্দ্রনাথ হে মথুরানাথ কদাবলম্ব্য সেবা ভ্রাম্যতে কিঙ্করম্যঃ। এই শ্লোকে বলতে বলতে মহাপ্রভুর দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে গেল। নয়ন ধারায় মহাপ্রভুর দুই অঙ্গ ভেসে যায়। যখন মহাপ্রভু এই শ্লোকটি বলে উড়িষ্যা রেমুনা গ্রামে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে মাগো, যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা এই শ্লোক কোন কহিলা? যিনি পূজারী ছিলেন তিনি হচ্ছেন উড়িয়া। যেখানকার ঘটনা বলছি সেটা হচ্ছে উড়িষ্যা, বাংলার ঘটনা নয়। উড়িষ্যা রেমুনা গ্রামে দাঁড়িয়ে যখন মহাপ্রভু এই শ্লোকটি বলে কাঁদছেন, যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা এই শ্লোক কোন কহিলা? তিনি বলছেন নিজের ভাষায় যে মোর পিতৃদেব আমক কহিଥିଲେ এজ শ্লোক চৈতন্য মহাপ্রভু কহন্তি এই শ্লোক রাধারানী কহিଥିଲେ শেষ অবস্থারে। তিনি বলছেন এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন এই শ্লোকটি যেমন তেমন শ্লোক নয়। এই শ্লোকঙ্কু কহিଥିଲେ সেই রাধারানী তাঙ্কু কৃপার স্ফুরিଥିଲେ মাধবেন্দ্র বাণী। এই শ্লোকঙ্কু আস্বাদিল সচির নন্দন। এই শ্লোকঙ্কু আস্বাদিবঙ্কু নাহি যৌথ জন। বলছে এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন এই শ্লোকটি রাধারানী 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার বুকের ভিতর থেকে বেরিয়ে এসেছিল। এই শ্লোক লোকে জানতো না, কোনো গ্রন্থে লেখা ছিল না। মাধবেন্দ্রপুরী গোপীনাথের পুজো করতে গিয়ে তারও হৃদয় থেকে একই শ্লোক বেরিয়ে এসেছিল। আর এই শ্লোক আজকে চৈতন্য মহাপ্রভু আস্বাদন করলেন। এই শ্লোক আস্বাদন করার মতো চতুর্থ ব্যক্তি আর কেউ হয়নি যে এই বিরহ প্রধান শ্লোক আস্বাদন করতে পারবে। যেই না এই কথাটি শুনেছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিত্যানন্দকে জড়িয়ে ধরেছে। দাদা নিতাই, মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল, যে শ্লোক আমার অজান্তে আমার হৃদয় থেকে বেরিয়ে এলো। শুনেছি দাদা মাধবেন্দ্রপুরী নাকি আমার পরম গুরুদেব। পরম গুরুদেব কাকে বলে? গুরুদেবের গুরুদেবকে বলে পরম গুরুদেব। আমার গুরুদেব শ্রীমতীশ্বরপুরী গোস্বামী, তাঁরও গুরুদেব ছিলেন মাধবেন্দ্রপুরী গোস্বামী। বলো দাদা নিতাই, এই মাধবেন্দ্রপুরী কেমন করে রেমুনা গ্রামে এলো? কেমন করে গোপীনাথের পুজো করলো? এই গোপীনাথ কেন এমন সুন্দর দেখতে? দাদা তুমি তো সারা ভারতবর্ষ ভ্রমণ করেছো, সকল মন্দিরের কাহিনী তুমি জানো, তুমি আমায় বলো দাদা। তাই প্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু শুরু করলেন মাধবেন্দ্রপুরীর পবিত্র জীবন কথা। শোনো নিমাই, এই মাধবেন্দ্রপুরীর জন্যই কিন্তু আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেয়েছে। তার আগে বাংলায় বৈষ্ণব সাধনা ছিল না, বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, বাংলায় ছিল শৈব সাধনা। বৈষ্ণব সাধনা বাংলার ঘরে ছিল না। জয়দেবের সঙ্গে সঙ্গে বিদায় নিয়েছিল। এই মাধবেন্দ্রপুরীর জন্য কৃপা করে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল। শোনো নিমাই, সেই মাধবেন্দ্রপুরীর জীবন কথা নিত্যানন্দ প্রভু বলছেন। আর ওই রেমুনা গ্রামের গোপীনাথের সামনে বসে মহাপ্রভু সেই কথা শ্রবণ করছেন। শোনো নিমাই, শ্রীহট্ট জেলায় আছে পূর্ণিপাট কি অপূর্ব শোভা গ্রামে অতি মনোরম।
ফলে ফুলে পরিপূর্ণ, ফলে ফুলে পরিপূর্ণ, ভক্তের জনম হবে বলে গ্রাম ফলে ফুলে পরিপূর্ণ, ভক্তের জনম হবে বলে গ্রাম ফলে ফুলে পরিপূর্ণ। সেই গ্রামে বাস করে শয়নয়াচার্য, বড় ভক্ত পণ্ডিত সে বৈষ্ণব আচার্য। শয়নাচার্য বিরাজ করছেন পূর্ণিপাট গ্রামে। পূর্ণিপাট গ্রামটা কোথায় মায়েরা? শ্রীহট্ট জেলায়, মনে রাখো কিন্তু, একটু পরে ধরবো আবার। শ্রীহট্ট জেলায় পূর্ণিপাট গ্রাম। বলে মা শ্রীহট্ট জেলাটা আবার কোথায়? বাংলাদেশের মধ্যে বর্তমানে পড়েছে, যার ডাক নাম হলো সিলেট। ইংরেজরা নাম দিয়েছিল সিলেট, তখন থেকে সিলেটই বলা হয়, কিন্তু তার আগে শ্রীহট্ট বলা হতো। সেই শ্রীহট্ট জেলায় পূর্ণিপাট বলে একটা গ্রাম, সেই পূর্ণিপাট গ্রামে শয়নাচার্যের বাড়িতে মাধবী দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন বৈষ্ণবাচার্য মাধবেন্দ্র পুরী গোস্বামী। সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র পুরী, সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র পুরী। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পূর্ণিপাটবাসীর মনে আনন্দ ধরে না। ওই নর নারী দেখতে আইলাই অতি তারা করে। দেখবে চলো, শয়নাচার্য বুঝলে তো, চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টি বেদ তার একেবারে মুখস্থ। তার বাড়িতে যখন ছেলে হয়েছে, তাহলে যেমন তেমন ছেলে তো আর হয়নি, নিশ্চয়ই কোনো বড় ভক্তেরই জন্ম হয়েছে। চলো চলো আমরাও গিয়ে দেখে আসি। হ্যাঁ, যেই না মাধবকে দেখেছি, আহা কত সুন্দর ছেলে হয়েছে দেখো শয়নাচার্যের ঘরে। এবার উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো। আরে বাহু তুলে হরি বল বলে ভক্ত গো, আজ হরি হরি বলে, ওই নর নারী দেখতে আইলাই অতি তারা করে। শুভক্ষণে জন্মিলা মাধবেন্দ্র পুরী। আরে বদন হেরিয়া শয়ন কেমন বলে হরি হরি, বদন শয়ন বলে হরি হরি। আজ হরি নাম গাইছে, মাধবেন্দ্রের জন্ম কালে কেমন হরি নাম গাইছে। দেখুন কেন ভক্ত হবে না, কেন ভক্ত হবে না, জন্মকালী আচরণটা দেখুন। আজকে মাধবেন্দ্রের জন্ম হয়েছে বলে শয়নাচার্য মাধবী দেবী দুজনে মিলে বসে বসে হরিনাম করছে। আর বাবা আজকালকার দিনে আমাদের কোনো বাচ্চা টাচ্চা জন্ম নিলে, আরে বাপরে অন্নপ্রাশন মানে চালা যতরাজের হিন্দি গান আছে, তাই না? মানে বুঝুক বা না বুঝুক হিন্দি গান চললেই হলো। লারি লাপ্পা এক ধার থেকে হিন্দি গান চালিয়ে দিল, এটা নাকি আমাদের কালচার। লেখা থাকে কালচারাল প্রোগ্রাম, আর হচ্ছে কি না হিন্দি গানের নাচ। আর যদি বাংলা গান চালায়, কি গান চালায় গো আপনাদের বারুইপুর এরিয়াতে? বাংলা গান কি চালায় বাচ্চারা? কি গান চলে? আরে এখন আবার কি গান করিস না, ওই জামাল কত আবার গান যা চলবে চলবে, মাঝে মাঝে ডিজে ডিজে ডিজে, মানে এত বড় বড় বক্স, সেই এত বড় বড় বক্সের সামনে ওই ডিজে ডিজে ঘুম ঘুম করে এমন বাজে যে সামনে দিয়ে আপনি বেরোতে পারবেন না, একেবারে হার্ট অ্যাটাক হয়ে যাবে। তা এই সব বাজিয়ে দিচ্ছে, ডিজে বাজিয়ে দিচ্ছে বাচ্চা জন্মদিনে। তাহলে বলুন সেই বাচ্চা কি বড় হয়ে ভক্ত হবে? সেই বাচ্চা কি বড় হয়ে ভক্ত হবে?
তাহলে পিতামাতার আচরণই স্থির করে দেয় যে সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে নাকি অমানুষ হবে। শুনে রাখুন, যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই সন্তান কোনোদিনই তার বাবা মাকে না খাইয়ে নিজে ভালো মন্দ খেতে পারবে না। যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সে কোনোদিনই তার বাবা মাকে অসম্মান করতে পারবে না। এবার আপনি যদি আপনার সন্তানের চোখের সামনে আপনার বাবা মাকে কটু কথা বলেন, তাদেরকে অসম্মান করেন, আপনার সন্তান বড় হয়ে আপনাকে অসম্মান করবে, কটু কথা বলবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাই সন্তানের শিক্ষাটা একেবারে ছোট্টবেলা থেকে দেওয়া দরকার, যাতে তারা ছোট্টবেলা থেকেই শিক্ষাগুলো পায়। এখন তো পুঁথিগত শিক্ষায় কোথাও লেখা নেই বাবা যে বাবা মাকে প্রণাম করতে হয়, গুরুজনদের শ্রদ্ধা করতে হয়। বইগুলো খুলে দেখবেন কোথাও লেখা নেই। তাহলে শিক্ষাটা কোথায় পাবে? বাবা মার কাছে পাবে। আর এই কীর্তনের আসরে, ভাগবত পাঠের আসরে বাচ্চাদের নিয়ে আসুন। বাড়িতে থাকলে তো সেই মোবাইল নিয়ে খেলা করবে, এখানে এলে দুটো ভালো কথা কানে যাবে, কাজে লাগবে। কেন কীর্তনে তো বলা হয় না চুরি করা ভালো, ডাকাতি করা ভালো? বলা হয় কি? দুটো ভালো কথাই বলা হয়। তাই ছোট্টবেলা থেকে এই শিক্ষাগুলো তাদের মনের মধ্যে থাকলে তারা কিন্তু বড় হয়ে তাদেরকে আপনি শেখাতে পারবেন না। একেবারে ছোট্টবেলা থেকে শিক্ষাটা দিতে হয়। আর সত্যিকারের ভক্তি যদি হৃদয়ে উদয় না হয়, শুধুমাত্র পড়াশোনা করলেই ভালো মানুষ হওয়া যায় না, শিক্ষিত হওয়া যায়, মানুষ হওয়া যায় না। অনেক শিক্ষিত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে বাবা। আমি তো অনেক জায়গায় যাচ্ছি, অনেক মানুষদেরই দেখতে পাই বাড়িতে দামি দামি কুকুর পোষা থাকে। হ্যাঁ, অ্যালসেসিয়ান ল্যাব্রাডর, কত বড় বড় কুকুর, 4-5টা কুকুর, তাদের জন্য দামি দামি খাবার আসে, কিন্তু বাবা মাকে খেতে দেয় না। এরকম মানুষ অনেক আছে, অনেক শিক্ষিত মানুষ আছে। তাহলে শিক্ষার আলোতে যদি হৃদয় আলোকিত না হয়, সেই শিক্ষার কি কোনো দাম আছে? শিক্ষায় আলোতে যদি হৃদয়টাই আলোকিত না হয়, সেই শিক্ষার কোনো দাম নাই। তাই বলছে দেখুন, আজকে কৃষ্ণ ভক্ত করে তুলতে হবে সন্তানদের। শুধু আবার বাইরে থেকে ভক্তের মতো দেখতে হলেও হবে না। অনেকে আছে বাবা ভক্তের মতো দেখতে, কিন্তু ভক্তিটা হৃদয়ের মধ্যে নাই। শুধু বাহ্যিক আচরণ করলেই ভক্ত হওয়া যায় না, ভক্তিটা হৃদয়ের মধ্যে থাকতে হবে। অনেকে আছে বাড়িতে গোপালের জন্য দামি দামি মন্ডা মিঠাই আসে, আর বাবা মাকে দেখতে পারে না, বলে কোনো লাভ হবে না বাবা। রামকৃষ্ণদেব বলেছে যে বাবা মাকে পুজো না করে ঠাকুরের চরণে যতই মাথা ঠোকো, তুমি মাথা ঠুকবে আর ভগবান তোমাকে ঠুকরে দেবে। কারণ তিনি তো খুব সোজা করে, সহজ করে বোঝাতেন যে ওরে বাবা মাকে প্রণাম না করে, পুজো না করে ঠাকুরকে যতই পুজো কর, পুজোর নামে তো ছাই হবে। রামকৃষ্ণদেব বলেছিলেন। আমাদের মহাপ্রভু তো একই কথা বলেছেন। রঘুনাথ ভট্ট মহাপ্রভুর কাছে গেছিল বৈরাগ্য চাইতে। মহাপ্রভু বলছে, ওরে রঘুনাথ, তোর এখনো জ্ঞানের উদয় হয় নাই, আগে তুই ভালো করে বাবা মায়ের সেবা কর। বাবা মায়ের সেবা করতে করতে বাবা মা যেদিন বিদায় নেবে, সেই দিন তুই বৈরাগ্য নিবি। আমার মহাপ্রভু পর্যন্ত শুধু মায়ের ইচ্ছা পালন করার জন্য নীলাচলে থেকে গেছিলেন সারা জীবন। তাই ছোট্টবেলা থেকে শিক্ষাগুলো সন্তানদের দিতে হয়। তাই আজকে শয়নাচার্য মাধবী দেবী, মাধবের জন্ম হয়েছে বলে ঢাক ঢোল পিটিয়ে আজকে নাচ গান করছে না, দুজনে মিলে বসে বসে আজ হরি নাম গাইছে, ওই মাধবেন্দ্রের জন্মকাল কেমন হরি নাম গাইছে। ধীরে ধীরে শয়নাচার্যের বাড়িতে মাধব বড় হয়ে উঠতে লাগলো। বাল্যকাল শয়নাচার্য নিজেই ছিলেন চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ, তাই মাধবকে অন্যের কাছে যেতে হলো না পড়াশোনা শেখার জন্য। বাবার কাছেই তার বিদ্যা শিক্ষা পূর্ণ মাত্রায় পরিপূর্ণ হয়ে উঠল। একদিনকে শয়নাচার্য শিক্ষা দিচ্ছে, ওরে মাধব, আমরা দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, এই বাংলায় এসে আমরা অবাক হয়ে গেলাম। এখানকার লোকেদের যে আমরা হরিভক্তি বলতে কিছুই দেখি না। এরা শুধু জাঁকজমক নিয়ে মেতে থাকে। এরা দুর্গা পুজোতে পাঠা বলি দিলে ভাবে ধর্ম করছি, এরা কালী পুজোতে মদ খেলে ভাবে ধর্ম করছি। ওরে মাধব, শুদ্ধ কৃষ্ণ ভক্তি বাংলার ঘরে নয়, বাংলার কোণে কোণে খুঁজে দেখ। কেউ বা তন্ত্র আচরণ করছে, কেউ বা সহজিয়া বাউল সম্প্রদায়, আবার কেউ বা গাঁজা খেয়ে নিজেকে শিবের ভক্ত বলে প্রমাণ করার চেষ্টা করছে। শুদ্ধ কৃষ্ণ ভক্তি বাংলার ঘরে নয়। তুই আমার ছেলে, তোকে প্রচার করতে হবে এই বাংলা দাঁড়ে দাঁড়ে শুদ্ধ কৃষ্ণ প্রেম, তবেই তুই যোগ্য আমার সন্তান বলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। শয়নাচার্যের অনেক বয়স হয়ে গেল। একদিন বলল, ওরে মাধব, আমি যদি অল্পকালে বৌমার মুখটা দেখতে পেতাম আমার মনে বড় আনন্দ হতো। তাই মাধবেন্দ্রের বিবাহ দিলেন।
পিতার আদেশ পাইয়া বিবাহ করিল। বৎসরের মধ্যে এক পুত্র জন্ম নিল। বৎসরের মধ্যে এক পুত্র জন্ম নিল। কিন্তু পুত্রের বাল্যকালে স্ত্রী বিয়োগ হইল। ঠাকুর তুমি কি করলে, ঠাকুর তুমি কি করলে? আমাকে যদি এইভাবে স্ত্রীহীন করবে তবে কেন আমাকে সংসারে আবদ্ধ করেছিল ঠাকুর? আমি তো চাইনি সংসার, বাবার জন্য আমি সংসার করেছিলাম। আমার একটা ছোট্ট ছেলে জন্ম নিল, আমি ছোট ছেলেটার নাম রাখলাম গোপাল। ওমা আগেকার দিনে বাবা মায়েরা ছেলে পিলেদের নাম রাখতো ভগবানের নাম দিয়ে, কিন্তু এখনকার দিনে কত কি নাম, ভগবানের নাম কেউ রাখে না। কেন ভগবানের নাম দিয়ে ছেলে পিলের নাম রাখতো? এই যে দেখুন, আমার বাবার নাম হচ্ছে গদাধর, কিবোর্ড বাজাচ্ছেন আমার বাবা, ওনার নাম হচ্ছে গদাধর। এই যে ডান দিকে শ্রীখোল বাজাচ্ছেন, আপনার নাম কি? জোর করে বলুন। বাহ, শম্ভুনাথ। এই বাঁদিকে শ্রীখোল বাজাচ্ছে, তোমার নাম কি? জোর করে বলো। মহেশ্বর। মহেশ্বর। বাহ, শম্ভু মহেশ্বর, দুজন দুদিকে। বাহ, এই দেখো দোহার করছে, তোমার নাম কি? যশোদানন্দন। যশোদানন্দন। সব ভগবানের নামে নাম। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব আছে। তা বলছে দেখুন কেন ভগবানের নাম দিয়ে ছেলে পিলের নাম রাখতো না? সংসারের কালচক্রে পড়ে আমরা কিন্তু ভগবানকে ডাকতে ভুলে যাই। কিন্তু যদি ছেলে পিলেদের নাম থাকে ভগবানের নাম দিয়ে, অন্তত তাদেরকে ডাকতে গেলে একটু ঠাকুরের নামটা করা হয়, তাই না? সারাদিন কতবার ছেলেদের ডাকা হয়, ভগবানের নামের নাম হলে একবার ডাকা হয়ে যায়। কিন্তু দেখুন আমরা আজকালকার দিনের নাম রাখি পাপাই তাপাই, শান্টু মান মিন্টু কালটু ঝন্টু, কত কি আছে। তা এই শান্টু মিন্টু কালটু এইগুলো তো নামের কোনো মানে হয় না, তাই না? নাম যদি রাখা হয় নামের তো একটা মানে থাকতে হয়। ছেলের নাম রেখেছে পাপাই, মানেটাই বোঝে না। পাপ আয়, এই নিয়ে পাপাই, তাহলে ঘরে পাপ আসবে কি মাইরা? ছেলে পেলের নাম যদি পাপ আয় রাখা হয় তা ঘরে পাপ আসবে না? ছেলের নাম রেখেছে তাপ আয়, তাপ আয় এই নিয়ে তাপাই, তাহলে যত তাপ আছে সবার ঘরে এসে ঢোক। নিতাই গৌর হরি বল। তা দেখুন ভগবানের নাম দিয়ে আমরা ছেলে পেলের নাম রাখি না। শয়নাচার্য তার ছেলের নাম রেখেছে মাধবেন্দ্র, যাতে মাধব বললেই ভগবানকে ডাকা যায়। মাধবেন্দ্র বলে তার ছেলেকে ডাকবে না, সংক্ষেপে মাধব বলেই ডাকবে। আর মাধব তার ছেলের নাম রাখলো গোপাল, যাতে কথার ফাঁকে ফাঁকে ওই গোপালকে ডাকা যায়। কিন্তু গোপালের যখন বাল্যকাল, মাধবেন্দ্রপুরীর স্ত্রী ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলে, সংসারের অর্ধাঙ্গিনী যদি চলে যায় তবে যারা সংসারী মানুষ তারা বুঝতে পারে কত কষ্ট। সংসার আর তার ভালো লাগে না, সংসারে থাকলেই মনে পড়ে যায় স্ত্রীর কথা। এখন আমি কি করব ঠাকুর? এখন আমি ছোট্ট ছেলে গোপালকে নিয়ে কোথায় যাব ভগবান? দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান। এই সংসার কাননে হারায় গিয়েছি, সংসার কারণে হারায়ে গিয়েছি। করো রে পরিত্রাণ, দয়া করো ভগবান। আর আমার দ্বারা সংসার হবে না। সংসারে থাকলেই মনে পড়ে যায় স্ত্রীর কথা, ঘরের আনাচে কানাচে ঘুরলে স্ত্রীর কথা মনে পড়ে। কোনো খাবার খেতে গেলে মনে হয় ও তো আমাকে থালায় সব সাজিয়ে দিত, কাপড় পরতে গেলে মনে হয় ও তো আমাকে হাতে হাতে ধরে দিত। জীবনের প্রতিটি ফাঁকে ফাঁকে আমার স্ত্রীর কথা মনে পড়ছে।
না না, আর আমি সংসারে থাকবো না, আর আমি সংসারে থাকবো না। কিন্তু সংসার ছাড়লে পরেও সংসার তো আমাকে ছাড়বে না। তাহলে এমন একটা জায়গায় আমাকে যেতে হবে যেখানে কোনোদিন সংসার পিছনে ধাওয়া না করে। কোথায় যাব? যাব আমি বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাওয়ার আগে একটু নবদ্বীপে গিয়ে গঙ্গায় স্নান করে চিরকালের মতো গঙ্গার কাছে বিদায় নিয়ে আমি বৃন্দাবনের পথে ছুটে যাব। এই বলে বাংলাদেশের শ্রীহট্ট জেলা থেকে ছোট ছেলে গোপালকে কোলে করে নিয়ে ছুটতে 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 এলেন নবদ্বীপে। নবদ্বীপে এসে যখন কৃষ্ণ বলে গঙ্গায় স্নান করছেন, গঙ্গার তীরে দাঁড়িয়ে ছিল অদ্বৈত আচার্য। মনে মনে ভাবছে, এমন বৈষ্ণব তো আমি কাউকে দেখি নাই। কৃষ্ণ নাম করতে করতে চোখ দিয়ে জল পড়ছে গাল বেয়ে, গাল থেকে বুকে, বুক থেকে নাভিতে, নাভি থেকে সর্বঙ্গ ভেসে চরণে জল পড়ছে। ইনি সন্ন্যাসী হোক আর ইনি সংসারী হোক, যেই হোক না কেন, এনার চরণে আমি মন প্রাণ বিক্রয় করে দিলাম। আজ থেকে নাকি আমি গুরু পদে বরণ করলাম। অদ্বৈত আচার্য ছুটে এসে চরণ দুটোকে জড়িয়ে ধরেছে। গুরুদেব, আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। ওঠো ওঠো বাবা, তোমার নাম কি? আমার নাম অদ্বৈত আচার্য। আপনার নাম? আমার নাম মাধবেন্দ্র আচার্য। শোনো অদ্বৈত, দীক্ষা নিলে সে হয় পুত্রের মতো। তুমি আমার সন্তানের মতো, তাই তোমার কাছে লুকানোর যে আমার কিছু নাই। আমি এখনো সন্ন্যাস গ্রহণ করিনি জানো, কিন্তু আমার প্রাণ বারবার কেঁদে ওঠে, কেন আমি সংসারে আবদ্ধ হলাম। আমার পিতা শয়নাচার্য আমাকে জোর করে সংসারী করেছিলেন। আমার স্ত্রী যিনি সুলক্ষণা, তিনি পর্যন্ত বিদায় নিয়েছেন আমাকে ছেড়ে। আমার একটা ছোট্ট ছেলে আছে, এই ছেলেটার নাম হলো গোপাল। এই গোপাল যদি আমার সঙ্গে না থাকতো, আমি অনায়াসে বৃন্দাবনের পথে ছুটে যেতাম। কিন্তু ছেলেকে কোলে করে নিয়ে কি আর কৃষ্ণ ভজন হয়? সন্তানের চিন্তা করব নাকি কৃষ্ণের চিন্তা করব? অদ্বৈত আচার্য বলল, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। আপনার চোখে যে জল আমি দেখেছি, সেই জল যে কোনো সাধারণ মানুষের হয় না। কৃষ্ণ প্রেম হৃদয়ে না থাকলে পরে এইভাবে ফুপিয়ে ফুপিয়ে কৃষ্ণ বলে কাঁদা যায় না। আপনার সংসার আছে তো কি হয়েছে, আপনার ছেলে গোপাল আছে তো কি হয়েছে, আপনি আমার পিতার মতো, গোপাল আমার ছোট ভাইয়ের মতো। আজ থেকে গোপালকে ভরণ পোষণ, গোপালকে মানুষ করার দায়িত্ব আমি নিলাম গুরুদেব। আপনি যান, চিরকালের মতো বৃন্দাবনের পথে ছুটে যান। তাই অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়ে তার কাছে ছোট ছেলে গোপালকে রেখে সংসারের বন্ধন থেকে চিরকালের মতো মুক্ত হলেন মাধব। এরপর ছুটে গেলেন দক্ষিণ ভারতে আরো বড় বৈষ্ণব, তার নাম লক্ষ্মীপতি। লক্ষ্মীপতি পুরী গোস্বামী পাদ সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন মাধবকে। নাম হলো মাধবেন্দ্র পুরী গোস্বামী। এরপর সেই দক্ষিণ ভারত থেকে ছুটে ছুটে আসছে বৃন্দাবনে। আমি হরি বলবো আর মদন মোহ হেরবো আমি হরি বলবো রাধা মদন মোহন হেরিব গো। আমি হরি বলবো বাবা মদন মোহন হেরিব গো। আমি হরি বলবো আমি ব্রজের পথে চলবো গো। এইভাবে
যাব গো ব্রজেন্দ্রপুর হব গো গোপিকার নূপুর আমি যাব তাদের চরণে মধুর মধুর তাদের চরণে মধুর মধুর বাজবো গো আমি হরি বলবো মদন মোহন আমি হরি বলবো এ দেহ অন্তিম কালে হরি বল রাখবো শ্রী যমুনার জলে এতে হয় কালে রাখিব যমুনার জালে কবি জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে আমি ভাসব গো জয় রাধে গোবিন্দ বলে ভাসিব বৃন্দাবনের রাখাল বেলা সঙ্গীতে বিনোদ খেলা কবে তাদের চরণের ধুলা কবে তাদের চরণের ধুলা গায়ে মাখবো গো আমি হরি বল হরি বল আমি হরি রাধা মদন মোহন হে বলো আমি হরি বলবো বৃন্দাবন ধাম কি জয়। রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। গোস্বামী বৃন্দ কি জয় মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসে যেই না রাধা গোবিন্দের মন্দিরে প্রণাম করছেন মাধবেন্দ্রপুরী এমন সময় পিছন থেকে একজন ছুটে এসে চরণ দুটো জড়িয়ে ধরেছে গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব ওঠো 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 বাবা তোমার নাম কি আমার নাম ঈশ্বরচন্দ্র আমি দক্ষিণ ভারত থেকে আসছি কিন্তু আমার আসল জন্মস্থান হচ্ছে এই বাংলায় হরি বল হরি বাংলার কুমারহট্টে আমার জন্মস্থান এই কুমারহট্টে বর্তমান নাম হচ্ছে হালি শহর কাঁচরাপাড়ার কাছাকাছি হালি শহর এই হালি শহরে জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী গোস্বামী আর এই হালি শহর কিন্তু খুব বিখ্যাত জায়গা কারণ এই হালি শহরেই জন্মগ্রহণ করেছিলেন সাধক কবি রামপ্রসাদ সেন মাতৃভক্ত রামপ্রসাদ যার বেড়া বেঁধে দিয়েছিল মা কালী কন্যা রূপে এসে রামপ্রসাদের জায়গাও কিন্তু সেই হালি শহর রামপ্রসাদের কথা যখন উঠলো কি বাবা ছোট্ট একটা গান গাইব নাকি কত সুন্দর রচনা করেছেন রামপ্রসাদ সেন মায়ের ভক্ত ছিলেন ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়,
মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। হরি বল। কত সুন্দর গান দেখুন। ভেবে দেখ মন কেউ কারোর নয়, কেউ কিন্তু আমাদের পৃথিবীতে আপন নয়। দুদিনের এই পৃথিবীতে আমরা আসি, সবাই কিন্তু কিছু না কিছু স্বার্থ নিয়ে বসে থাকি। যতদিন স্বার্থ থাকবে সবাই ভালোবাসবে। হ্যাঁ, শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছে, যাবৎ বৃত্ত পার্জন স্বার্থ তাবন নিজ পরিবার লক্ত তদঞ্চ জরায়া জর জর দেহে বার্তাং কোপি না পৃচ্ছতি গেহে। যতদিন আপনি অর্থ উপার্জন করতে পারবেন বাবা, সংসারে আপনাকে সবাই ভালোবাসবে। কিন্তু যখন জরাই শরীর জরাজীর্ণ হয়ে যাবে, কেউ আর ডেকেও জিজ্ঞাসাও করবে না, বাবা কেমন আছো, মা কেমন আছো। এই তো সংসার। তাই বলছে ভেবে দেখ মন কেউ কারোর নয়। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য চিন্তা করে তোমার রাত্রে ঘুম আসে না, বলো সঙ্গে করে নিয়ে যেতে পারবে। ভাবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথী কেউ হবে না তোমার। তাই বলছে যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। কিছু মনে করবেন না বাবা, অনেকে আছেন প্রেয়সীকে না দেখে থাকতে পারেন না। এই কথাটা কি তাদের জন্য বলছেন। বলে যেই প্রেয়সীকে না দেখে তুমি থাকতে পারো না বাবা, যার কথা চিন্তা করে করে তোমার রাত্রে ঘুম আসে না, আজকে যদি তুমি মরে যাও, আজকে যদি তুমি মরে যাও, কালকে সকালবেলায় যখন তোমাকে বাঁশের দোলায় চারজন চড়িয়ে নিয়ে যাবে, তোমার সেই প্রেয়সী ওই ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে, যাতে সংসারে অমঙ্গল না হয়। তাই বলছে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নিতাই গৌর হরি বল। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। আজকে তুমি কর্তা বলে তোমার এত অহংকার, জানো আমার এক কথা এখানে নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে, আমি কেন কারোর কথা শুনবো, আমার কথাই উঠতে হবে, বসতে হবে। বলে বাবা তোমার মতো কত কর্তা এলো আর কত কর্তা চলে গেল, এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না। তাই বলছে দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো ভেবে দেখ মন কেউ কারো ভেবে দেখ মন
বল হরি বল। এত সুন্দর এই গানটি একেবারে বাস্তব জীবনের কথা নিয়ে রচিত এই গান রামপ্রসাদ সেনের লেখা। এই রামপ্রসাদের জায়গা হচ্ছে কিন্তু সেই হালি শহর। তা এই হালি শহরে ঈশ্বরচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, চৈতন্য মহাপ্রভুর গুরুদেব। সারা ভারত খুঁজে খুঁজে তার একটাই যে এমন একজন বৈষ্ণবকে গুরু করতে হবে যার কৃপা পেলে কৃষ্ণের দর্শন পাওয়া যায়। মাধবেন্দ্র পুরী বলল, দেব দেব ঈশ্বর, আমি তোকে দীক্ষা দেব। তোর কপালের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি কৃষ্ণ দর্শন আমি পাবো কিনা জানি না, কিন্তু তুই সত্যিকারের কলিযুগের ভগবানের দর্শন পাবি। আয়, আমার গুরুদেবের কাছে যে সন্ন্যাস মন্ত্র আমি পেয়েছি সেই মন্ত্রেই আমি তোকে দীক্ষা দেব। তাই ঈশ্বরচন্দ্রকে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন, নাম হলো ঈশ্বরপুরী গোস্বামী। এবার মাধবেন্দ্র পুরী আর ঈশ্বরপুরী, গুরু আর শিষ্য দুইজনে মিলে একসাথে বৃন্দাবন দর্শন করছেন। আহা এদিকে মাধব চলে মুখে হরি হরি বলে, মাধব চলে মুখে হরি হরি বলে, নাম শুনে পাষাণ যে গলে, শুনে পাষাণ যে গলে, ভাবরসে আঁখি তারায় উছলছে প্রেম ধারা, দশ দিশে নিহারে শ্যামলে, মাধব দশ দিশে শ্যামত্রী নহিরে শ্যাম ভাবে মাধব, চরণ ফেলিতে নরে, ধুলার পরশে শ্যাম পরশন, সুখী গরে করে, সুখী গরে ওই নীল মনি হেরে গগনের নীলে, ওই ঝরে সে আঁখি ঝুরে, মাধব ঝরে সে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আকাশে বাতাসে চারিদিকে কৃষ্ণ দর্শন করতে করতে মাধবেন্দ্র পুরী অচৈতন্য হয়ে পড়লেন। যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই কৃষ্ণ, মেঘের গায়ে কৃষ্ণ, ওই তরুলতায় কৃষ্ণ, তৃণের মধ্যে কৃষ্ণ, ধুলার মধ্যে কৃষ্ণ অঙ্গ পরশ পেয়ে গড়াগড়ি দিচ্ছে। আর কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মাধবেন্দ্র পুরী অচৈতন্য হয়ে পড়লেন। মানে কৃষ্ণ চিন্তা করতে করতে সমাধিস্থ। এই সমাধি সহজে ভাঙবে না। ঈশ্বরপুরী মনে মনে ভাবলো, তাহলে গুরুদেব তখন সমাধিস্থ, আমি বরং এই ফাঁকে বৃন্দাবনের ঘরে ঘরে একটু ভিক্ষা করে আনি, যাতে গুরুদেবের ধ্যান ভাঙলে প্রসাদ দিতে পারি। আর মাধবেন্দ্র পুরী কোনোদিন ভিক্ষা করতেন না, ওটা তার স্বভাব ছিল, উনি কোনোদিন ভিক্ষা করতেন না। এবার ঈশ্বরপুরী গেছে বৃন্দাবনের ঘরে ঘরে ভিক্ষা করতে, আর ওদিকে মাধবেন্দ্রের ধ্যান ভেঙেছে। আর ও মা, ধ্যান ভেঙে দেখে কি না, একটা বাচ্চা ছেলে সামনে দাঁড়িয়ে আছে। ও গো মাধবী, ও মাধব, ভাবছো তুমি কি, ভাবছো তুমি কি? ও সাধু বাবা, সাধু বাবা, তোমার নাম মাধব না? হ্যাঁ রে ছেলে, আমার নাম মাধবেন্দ্র, তোকে কে বলেছে রে? আরে ওই তো তোমার শিষ্য ঈশ্বরপুরী বৃন্দাবনের ঘরে ঘরে ভিক্ষা করছে না, তা তোমার নাম আমি ওখানে শুনতে পেয়েছি। তুমি চিন্তা করছো আর তোমার জন্য তোমার শিষ্য চিন্তা করছে। তা আমি ভাবলাম শিষ্য তো অনেকগুলো বাড়ি যাবে, অনেকগুলো বাড়ি ঘুরে আসতে অনেক সময় লাগবে, তার থেকে দেখো আমি একটা কাজ করেছি। মাধব তোমার লাগি এই দুগ্ধ ভান্ড